নমস্কার সকলকে, যারা এই আলোচনা শুনবেন, শুনছেন বা আগেও কোথাও আমার আলোচনা শুনেছেন। আমি সকলের শ্রীচরণে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণতি জ্ঞাপন করি। এই চ্যানেলে আজ প্রথম আসা। চ্যানেলটির নাম আপনারা সবাই দেখছেন বা দেখে থাকবেন হয়তো। চ্যানেলের নাম দেওয়া হয়েছে ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তির উপায় বা প্রেম প্রাপ্তির উপায় বা প্রেমের সেবা প্রাপ্তির উপায়। যাই হোক, এখন এই নামটা দিতে গিয়ে আমাকে বড় বাধা পেতে হয়েছে, বড় বেগ পেতে হয়েছে। তার কারণ হচ্ছে, আমি যে এই নামটা দিয়েছি তা সত্যি কি ঈশ্বর দর্শন আমার হয়েছে বা ঈশ্বর কি আমি পেয়েছি? কারণ আমার কাছে কিছু ধন যদি না থাকে তাহলে তো আমি সেটা দিতে পারবো না। যদি আমার কাছে কোনো বস্তু না থাকে, কেউ যদি আমার কাছে চায় এই চ্যানেলটার নাম দেখে, তাহলে আমি কি দিতে পারবো? সুতরাং কেন দিয়েছি, কতটা কষ্টে পড়ে দিয়েছি বা কতটা বিপদে পড়ে দিয়েছি, তা বোধহয় আমি আপনাদের বোঝাতে পারবো না। বোঝানো যায় না তা নয়, কিন্তু নিজের মতন কেউ হলে তাহলে হয়তো বোঝাতে পারা যায়। কারণ সত্যি কথা বলতে, আমার আঙুলে একটা ফোঁড়া হয়েছে, আমার শরীরে কোনো এক জায়গায় একটা ফোঁড়া হয়েছে। এখন সেইটা যতক্ষণ না আর একজনের হচ্ছে, তাকে আমি বোঝাবো কি করে সেই ফোঁড়ার যন্ত্রণাটা কতখানি। হুম। বা উম, আমি একটা 100 কেজি বস্তা পিঠে চাপিয়েছি। এখন এটা আমি বলছি, হ্যাঁ ভারী ভারী, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু এই কষ্টটা আমি আরেকজনকে বোঝাবো কি করে যতক্ষণ না সে 100 কেজি পিঠে নিচ্ছে। তাই এখানে আরো একটা প্রসঙ্গ থেকে যায় যে, আমার মতন যদি প্যাকাটি হয় তার কষ্ট অনেক বেশি হবে। এখন একটা বেশ হৃষ্ট পুষ্ট বলবান তিনি আসলেন, তিনি এসে যদি 100 কেজিটা তুলোর মতন মনে করেন, হ্যাঁ, তা তার কাছে বড় হালকা বোধ হবে, সে তো ভারীটাকে ভারী বলে অনুভব করবে না। তাহলে আমি আবারও বলছি, আমার মতন যদি কাউকে পাওয়া যায়, সেই পরিবেশ, সেই স্থিতি বা সেই রকম, তাহলে হয়তো তিনি বুঝতে পারেন। সেটা উচ্চ স্থিতি হোক নিম্ন স্থিতি হোক, এটা বড় ব্যাপার না। মানে আমার মতনের কথা বলছি, তারাই হয়তো বুঝতে পারবেন। এবার তাদের সংখ্যা বা কতজন, তাই না? ঠিক ওই জন্যই বললাম যে, বোঝানো হয়তো যেতে পারে যে কেন নামটা দিয়েছি, কিন্তু বোঝালেই যে বোঝাতে পারবো এটার ভরসা নাই। কারণ বেশি কিছু সত্যি বলতে আমি জানি না। আমি অনেক কিছু যে জেনে শুনে এখানে বসেছি তাও নয়। পণ্ডিত আমি নই, উম, বেশি দূর পড়াশোনাও হয়নি। তাই সর্বাগ্রে আমি সকলের কাছে এটাই বলতে চাই যে, আজকে থেকে যে আলোচনাটা আমি করব বা গুরু কৃপায় বা ঈশ্বর কৃপায় যেটুকু তারা করিয়ে নেবেন বা যেটুকু তারা করাবেন এই শরীরের মধ্যে থেকে, হুম, যে কথাগুলো বলবেন বা বলাবেন, আমি জানি না কতদূর আমি কথা বলতে পারবো, কতদূর আলোচনা করতে পারবো। হুম, তথাপিও এই কথা বলতে গিয়ে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়, কারণ আমি প্রথমেই স্বীকার করেছি আমি সবকিছু জেনে এখানে বসিনি, অনেক প্রশ্নও হয়তো রাখবো। সেইগুলো যদি কারো জানা থাকে, যদি কেউ সহৃদয় ব্যক্তি মনে করেন যে আহ, এই আমার মতন একটা দুর্ভাগা হতভাগাকে একটু জানান দেব, একটু জানালে আহ, আমি তো বড় আনন্দ হব, বড় আনন্দ পাবো। আর আপনারা যদি দয়া করে সেটুকু একটু জানিয়ে দেন, তাহলে আমার মতন বোধহয় উপকৃত কেউ হবে না। তাই যেগুলো আমার হয়তো জানা থাকবে না সেগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে, বা ভুল হয়ে যাবে সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে জানিয়ে দেবেন। আমি বড় উপকৃত হব। কারণ এ কথা আলোচনা করার
জায়গা তো সব জায়গায় হয় না, আর সব জায়গায় করতেও পারি না, বুঝতেও পারি না, বোঝাতেও পারি না। আহ, তাই নিজের মতন করেই বসলাম। উম, যদি কারোর ভালো লাগে, তারা আসবেন পাশে। যদি কারোর মনে হয় যে হ্যাঁ, কথাগুলো হয়তো ঠিকঠাক, বা এই কথাগুলো কোনো জায়গায় আরেকটু সংশোধন হলে প্রয়োজন আছে, তাহলে আপনারা নিজের মনে করে একটু বুঝিয়ে দেবেন। তাহলে আমি নিজেকে আরেকটু তৈরি করতে পারবো। সর্বাগ্রে একটা জিনিসই বলি, নিজেকে তৈরি করার জন্য, নিজেকে আরো পরিপাটি করার জন্য, নিজের আত্মোন্নতির জন্য এই জায়গায় আমার বসা। এবং নামটাও সেই জন্য আমি বারবার বলছি, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই নামটা দিতে গিয়ে। কারণ আমার খুব একটা ইচ্ছা করে না এই সংক্রান্ত নিয়ে কথা বলতে। তার কারণ হচ্ছে, ওই যে কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, যার হয় দাসানুদাস সঙ্গ। এখন কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়, হ্যাঁ, সত্যি বলার কথা এগুলো কিনা আমি জানি না। আর আহ, বললেই যে মানুষ বুঝবে এও তো নয়। কারণ উম, মোটামুটি অনেক জায়গায় যাওয়া হয়েছে, বা বসেছি অনেক জায়গায়। উম, সেখানে দেখেছি নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যে উম, মানুষ এখন বড় ব্যস্ত। হুম তার নিজস্ব জীবনে, তার নিজস্ব লাইফস্টাইলে বড় ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। এবং সেই ব্যস্ততার মধ্যেখান থেকে একটু ঈশ্বর নিয়ে আলোচনা, একটু ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি, এইসব নিয়ে যদি আলোচনা, এমনি ঠিক আছে, এমনি আমরা আহ, দীক্ষা আদি সবই করছি, দীক্ষা নিয়েছি আমরা, একটু আদি জপমালা করি, যতটুকু পারি আর কি। গুরু বাক্য মানার চেষ্টা করি, তুলসী সেবা করি, ভাগবত সেবা করি, যাই হোক, সাধু সেবা, গ্রন্থ সেবা, বিগ্রহ সেবা, আহ, বিভিন্ন আদি ব্রত আদি আমাদের পালন যেগুলো আছে, আমরা সবাই একটু আধটু চলার চেষ্টা করি। কেউ কেউ গোপাল সেবা উম, উম, করেন, মায়েদের দেখা যায়। তো যে যেটাই করছেন, যাকে আমরা এগুলো নিজের জীবনে একটা অঙ্গ হয়ে উঠেছে, তো এই সব গুলো করার একটা দিক। হ্যাঁ, আর ঈশ্বর দর্শন আর একটা দিক, ঈশ্বর প্রাপ্তি আর একটা দিক, প্রেম প্রাপ্তি আর একটা দিক, সেবা প্রাপ্তি আর একটা দিক। তাই বলছি যে আহ, সত্যি কি এগুলো করে আমরা এই ঈশ্বর দর্শন করতে পারছি? আমাদের আহ, মনের স্বাভাবিক যে চঞ্চলতা, সেটা কি স্থির হচ্ছে? কারণ মন যদি স্থির না হয়, এইগুলো তো আমাদের দেয়া হয়েছে এই জন্যই, সে বিগ্রহ সেবা হোক, তুলসী সেবা হোক, যা সেবার কথা আমি বললাম আর কি, এগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের মনকে স্থির করার জন্য। তো সত্যি কি আমাদের প্রশ্ন করতে হবে না, আমাদের জিজ্ঞাসা করতে হবে যে আমাদের গুরুদেব যেগুলো আমাদের দিলেন, হুম সেগুলো দিয়ে আমাদের উন্নতি কতখানি হলো, আমরা কতখানি এগোতে পারলাম, আমরা এক জায়গায় পড়ে নাই তো, আমরা আরো পিছিয়ে যাচ্ছি না তো, আমরা এগোতে পারছি তো, মানব জীবনের উদ্দেশ্য পূরণ হচ্ছে তো। এইসব প্রশ্নগুলো একটু করতে হবে নিজেকে। যদি না করতে পারি তাহলে হয়তো আমরা সত্যি হয়তো বুঝতেও পারবো না। ওই আহ, করে যাচ্ছি, করে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, আনন্দ করে যাচ্ছি, যেখানে যা হচ্ছে যাচ্ছি, খাচ্ছি, করছি, শুনছি, সবই করছি, অথচ শেষমেশ হয়তো কিছুই করতে পারলাম না। এই কথাগুলো শুনতে পাই বিভিন্ন জায়গায়, তাই কথাগুলো বললাম। আমার জীবনেও একদিন এরকম ঘটেছিল, এবং তার সঙ্গে যাদের কথা শুনতে পাই সেটা মিলে যায়। তার পরবর্তীকালে যেভাবে তিনি পথ চালিয়েছেন, মানে চলিয়েছেন, চালিয়ে নিয়ে গেছেন, আমি সেইভাবেই যাওয়ার চেষ্টা হয়েছে। এখন কতটা কি এগোতে পেরেছি না পেরেছি তা তো বলতে পারবো না। সুতরাং কেমন যেন মনে হলো যে
এইটার উপরে একটু আলোচনা রাখলে বেশ ভালো হয়, বা ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি, আহ, ভাগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, সেবা প্রাপ্তি, এগুলোর উপর একটু আলোচনা করলে বোধহয় ভালো হয়। তাই এই চ্যানেলে বসা। উম, তাই আপনাদের আশীর্বাদ, সত্যি কথা বলতে সর্বাগ্রে কাম্য। কারণ আপনারা যদি আশীর্বাদ না করেন, সবার যদি শুভকামনা না থাকে, তাহলে কার জন্য বসা? আহ, যদি আপনারা পাশে না আসেন, তাহলে কার জন্য এখানে সময় দেওয়া? তাই নিজের উন্নতির সাথে সাথে যদি আরো এই উন্নতিটা একা খেয়ে যা আনন্দ হয়, তার থেকে 10 জনকে ভাগ করে খাওয়ায় অনেক বেশি আনন্দ হয়। তাই কোনো বস্তু যদি পেয়ে থাকি, হ্যাঁ, সেই বস্তুটি যদি আরো 5 জনের মধ্যে ভাগ করে নিয়ে খেতে পারি, তাহলে তার একটা আলাদাই আনন্দ হয়। তাই সেই ভাগ করতে গিয়েই এইখানে বসা। বিজ্ঞান আমাদের একটা অসাধারণ সুযোগ করে দিয়েছেন, না বললেই নয়। এই চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন রকম আহ, আহ, যে আমাদের সোশ্যাল মিডিয়া আছে, তার মাধ্যমে আজকে আমরা বিভিন্ন ঘরে ঘরে পৌঁছাতে পারছি। আহ, এক মুহূর্তের মধ্যেই আমরা কত জায়গায় চলে যেতে পারছি, যেটা হয়তো আগেকার দিনে এত সম্ভবপর ছিল না। তাই সেই বিজ্ঞানের অবদানকেও আমি প্রণতি জানাই। আহ, সুতরাং আমি তাদের সেই অবদানকে স্বীকার করে আজকে এখানে বসেছি। তো যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করব না, আমি আলোচনায় প্রবেশ করি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হুম, সেটা সর্বাগ্রে আমি বলেছি যে ওখানে চ্যানেলের নাম দেওয়া হয়েছে ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি। এখন সর্বপ্রথম আমাদের এটাই উঠে আসে। আমি একটা স্টেপে স্টেপে এগোবো, একটা পথ ধরে ধরেই এগোবো। আমি সর্বপ্রথম কিছু জিনিস পরিষ্কার করে নিতে চাই, যে কিছু জিনিস না বললেই নয়, কিছু জিনিসের ওপর দৃষ্টিপাত সত্যিই করতে হবে, তা না হলে উম, পুরো জিনিসটা একটা ধোঁয়াশা থেকে যাবে। প্রথমত হলো আমরা মানব দেহ পেয়েছি, প্রথমত। এবং এই যে মানব দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ পাওয়ার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ঈশ্বর লাভ। হুম, একটাই লক্ষ্য, এবং একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ঈশ্বর লাভ। এটি যদি না হয়, তাহলে বাকি যত লক্ষ্য সব বেকার হয়ে গেল। বাকি যত লক্ষ্য সব বেকার হয়ে গেল। আমাদের এই সমাজে থাকতে গেলে একটা সংবিধান মেনে আমাদের এই সমাজে থাকতে হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। তার বাইরে যদি আমি যাই, তাহলে আমার শাস্তি হবে, সাজা হবে। ঠিক সেরকম আমাদের আত্মোন্নতির পথে, আমাদের অধ্যাত্মের পথে, আধ্যাত্মিকতার পথে একটা সংবিধান আছে। সেই সংবিধানগুলোর নাম হচ্ছে শাস্ত্র। সে বেদ হোক, উপনিষদ হোক, গীতা হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, চৈতন্য চরিত হোক, সে সাধন সমর হোক, বা দেবী মাহাত্ম্য হোক, দেবী ভাগবত হোক, এমনি আমাদের ভাগবত পুরাণ আদি গ্রন্থ হোক, ব্রহ্মসূত্র হোক, আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনী গ্রন্থ হোক, বা গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের যেসব গ্রন্থগুলো তারা রেখে গেছেন, সেটা হোক, কথামৃত হোক, ঠাকুরের যে কথামৃত হোক, বা আমাদের যেগুলো প্রামাণ্য গ্রন্থ, আমার মোদ্দা কথা উদ্দেশ্য হচ্ছে যেগুলো প্রামাণ্য গ্রন্থ, হুম, সেই প্রামাণ্য গ্রন্থ গুলোই হচ্ছে আমাদের কাছে সেই সংবিধান। এবং এই সংবিধানের, প্রত্যেকটি সংবিধানের মধ্যেই একটি কথা বারবার বলা হয়েছে, যে এই যে দেহটা, মনুষ্য জন্মটা লাভ হয়েছে, সেই লাভের একটাই কারণ, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। হুম, আহ, ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি, সেবা প্রাপ্তি, প্রেম প্রাপ্তি। তাই সেই লক্ষ্য ছেড়ে দিয়ে যদি আমরা অন্য লক্ষ্যের দিকে দৌড়াই, সব ভালো, সেই সব লক্ষ্যগুলো পূরণ করা ভালো, কিন্তু
মূল লক্ষ্যটাকে পূরণ করা দরকার। যদি ঈশ্বর দর্শনটা না হয়, যদি ঈশ্বর প্রাপ্তিটা না হয়, তাহলে সব লক্ষ্য বাদ পড়ে গেল। হুম। একের পাশে যদি একটা শূন্য দিয়ে 10 হয়, আর একটা শূন্য বাড়ালে 100 হয়, আর একটা শূন্য বাড়ালে 1000 হয়, আর একটা শূন্য বাড়ালে 10,000 হয়, শূন্য যত বাড়াবো তার ভ্যালু, তার মান বাড়বে। কিন্তু যদি একটাকে মুছে দিই, তাহলে শূন্যগুলোর কোনো দাম থাকে কি? সেই এক হচ্ছেন ঈশ্বর, সেই এক হচ্ছেন ভগবান, সেই এক হচ্ছেন যে যার ইষ্ট। কালী হোক, দুর্গা হোক, শিব হোক, ব্রহ্ম হোক, পরমাত্মা হোক, যাই হোক। তাই এককে ছাড়া কোনো ওই মূল্য যেমন থাকে না, সব শূন্য হয়ে যায়, ঠিক সেরকম ঈশ্বরকে লাভ না করলে, ঈশ্বরকে দর্শন না করলে, ঈশ্বরকে প্রাপ্ত না করলে, প্রাপ্তি না হলে সব শূন্য হয়ে যায়। তাই অনেকদিন ধরে ভাবছিলাম যে এই বিষয়টার উপর একটু আলোকপাত করব। দিন না বছর, বেশ কয়েক বছর ধরেই ভাবছি, কিন্তু ওই যে বললাম বেশি কিছু জানি না নিজের অযোগ্যতার কারণে। বারবার এটাই সামনে উঠে এসেছে, বারবার এটাই উঠে আসে যে মানে আমি কি সেই আলোচনা করতে পারি, বা আমি কি পারবো। হুম। এটাই বারবার উঠে আসে। তাই এই এর সামনাসামনি করতে গিয়েই প্রায় তো 5-6 বছর তো কেটেই গেল। তাই এতদিন সামনে আসা হয়নি। এখন ওই যে বললাম, বড় কষ্টে পড়ে, বড় বিপদে পড়ে, কত যে বাধার সম্মুখীন হওয়ার পর আমি যে বাধ্যবাধকতায় পড়ে এই জায়গাটায় বসেছি, আপনাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তবুও সহৃদয় ব্যক্তি বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন, তাদের সংখ্যা কম হলেও, একজন দুজন হলেও তো যথেষ্ট। আহ, সেটুকুই বা কে পায়। হুম। তাই সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এখানে আলোচনায় বসছি। যদি আশা রাখবো যে যতটা সহজভাবে বলা যায়, যতটা সহজভাবে বোঝানো যায়, এই জিনিসটি আহ, যতটা তিনি আমাকে সহজ করে দেবেন, আমি ততটাই হয়তো আপনাকে সহজ করতে পারবো। তাই বারে বারে বলা যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে হয় টেলিফোনে বা হয়তো কোনো মেসেজে বা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবেন। তাতে করে আমার সুবিধা হয়। উম, তার কারণ হচ্ছে, না জানতে পারলে, না বুঝতে পারলে আমি আলোচনা এগোবো কেমন করে। তাই ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি। তাহলে আমি শুরু করেছি যে মানব জীবনের লক্ষ্য কি? ঈশ্বর প্রাপ্তি। এখন আহ, ভালো করে বুঝতে হবে। হুম। খুব সোজা জিনিস, এমন কিছু কঠিন জিনিস না। আমি জীবনে সংসারও করেছি, আমি উম, আমি এইদিকে এই পথে আমার প্রায় নয় নয় করে হলো বছর 15-20 তো হলোই। এখন কথা হচ্ছে যে আহ, সংসার করা যতটা কঠিন বলে আমার কাছে মনে হয়েছে, উম, ঈশ্বর দর্শন করা ততটা কঠিন মনে হয়, বা ঈশ্বর প্রাপ্তি করা ততটা কঠিন বলে মনে হয়। আহ, আমি করেছি কি না করেছি তা বলতে পারছি না, তবে একটা কথা বলতে পারি, ওই করার পথে হ্যাঁ চেষ্টা করে চলেছি। জানি না পেয়েছি কিনা বা প্রাপ্ত হলে কি হবে কি না হবে, তাও ওই ফলের দিকে লক্ষ্য রাখছি না। হুম। সেটা বিচারটা আপনাদের উপরই ছাড়লাম। কিন্তু কথা হচ্ছে যে এটার উপর একটা আলোচনা হওয়ার দরকার আছে। উম, মানব জীবনের লক্ষ্যের উপর একটা আলোচনা হওয়ার দরকার বলে মনে হলো, তাই বসলাম। তাই ঈশ্বর দর্শন করা সংসার করার থেকে অনেক সোজা। সংসার করা বরং অনেক কঠিন জিনিস। সেদিক থেকে ঈশ্বর দর্শন খুব সোজা। একটা মানুষ যদি চেষ্টা করে, তাহলে সে ম্যাক্সিমাম একদিন থেকে
হয়তো বছর 2, বছর 3, ম্যাক্সিমাম 5 বছর, এর বেশি লাগতে পারে না মানুষ যদি চেষ্টা করে। একদিন থেকে কারোর 1 বছরে হয়ে যাবে, কারোর 6 মাসে হয়ে যেতে পারে, কারোর 2 বছরে, কারোর 2.5 বছরে, কারোর 3 বছরে, কারোর 5 বছর ম্যাক্সিমাম। এর বেশি লাগতে পারে না। যদি লাগে, যদি লাগে, আমার চোখে এখনো মানে আমি পাইনি। যদি লাগে, এর থেকে বেশি সময় লাগে ঈশ্বরকে প্রাপ্তি করতে বা ঈশ্বর দর্শন করতে, তাহলে হয়তো আমার দ্বারা তাকে সম্ভব না। এটাই হয়তো মেনে নিতে হবে। অন্য হয়তো আরো অনেক বড় বড় সাধক তারা থাকবেন, উম, যিনি তাকে হয়তো প্রাপ্তি করিয়ে দিতে পারবেন। তবে আমার মতে, যেটুকু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমার যেটুকু আমি বুঝতে পেরেছি, তাতে ওই একদিন থেকে মোটামুটি বছর 2, বছর 3 মধ্যে হয়ে যায় ম্যাক্সিমাম। তো তবে সবার আগে একটা কথা হলো, ঈশ্বর দর্শন করা যায়, এটা তো সত্য কথা। ঈশ্বর দর্শন করা যায়, ঈশ্বরের সাথে আলাপ করা যায়, ঈশ্বরের সাথে কথা কওয়া যায়, ঈশ্বরের সাথে নিজেকে আপন করে নেওয়া যায়, ঈশ্বরের সাথে মিশে যাওয়া যায়, ঈশ্বরকে নিজের নিজের করে নেওয়া যায়। হুম, যদ্যপি তিনি নিজেরই, তিনি তো আর অন্য কোনো লোক নন, তাই না? তিনি নিজেরই, আপনার কাছে, আপনার অত্যন্ত কাছের, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনার। হ্যাঁ, আমার আপনার চেয়ে আপন যে জন, তাই নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভোর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। তাই ঈশ্বর দর্শন করা যায়। হুম। আর এটা সব থেকে সোজা হচ্ছে মানুষের কাছেই। অন্যান্য পশু বা পাখি বা প্রাণীরা করতে পারে, হয়তো খুব কম সংখ্যক, কিন্তু প্রত্যেকটি মানুষ যদি চায় তাহলে ঈশ্বর দর্শন করতে পারে, প্রত্যেকটি মানুষ। যদি বলেন কেন, প্রত্যেকটা মানুষ কি একই ক্ষমতা নিয়ে জগতে কি আসে? আপনি কি এটা জানেন না? আপনি কি এটা বোঝেন না যে আমরা তো জগতে দেখেছি, কেউ ইতিহাস ভালো পারে, কেউ অঙ্ক ভালো পারে, কেউ বিজ্ঞানটা ভালো পারে। সুতরাং এই যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, এগুলো যে সবার মাথায় সমান সমান ঢোকে তা তো নয়। তাহলে ঈশ্বর দর্শন সবার মাথায় সমানভাবে ঢুকবে এটা আপনি বললেন কি করে? না, ওই যে বললাম, আমার কাছে প্রমাণ কিন্তু একটাই, শাস্ত্র। শাস্ত্র যেরকম বলছে আমি সেরকম কথা বলছি। হুম। শাস্ত্রের বাইরে গিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। তিনি আমাকে বেঁধে দিয়েছেন, আহ, যা বলেছেন আমাকে তার মধ্যে চলতে হবে। সুতরাং সেখানে বলা হচ্ছে যে যখন ভগবান মানুষ সৃষ্টি করলেন, পুরুষ সৃষ্টি করলেন, তখন বলছেন যে আহ, মানুষ কেমন ভাবে তৈরি হবে না, মানুষের মধ্যে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো মানুষের মধ্যে, মানুষ যখন তৈরি হবে তখন কিছু জিনিস মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? না, মানুষের মধ্যে এমন একটা বুদ্ধি শক্তি দেওয়া হয়েছে, যে শক্তির দ্বারা প্রত্যেকটি মানুষের মধ্যে, যে বুদ্ধি শক্তিটা হয়তো ইতিহাসে পারদর্শী, বিজ্ঞানে নাও হতে পারে, অঙ্কে পারদর্শী, ইংরেজিতে নাও হতে পারে, কিন্তু সেই ঈশ্বর দর্শনের ক্ষেত্রে বা ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে তার বুদ্ধিটা সমান। এটা প্রত্যেকের, এটা প্রত্যেকের। ব্রহ্মাবলোকধীশনম উদমাপদেব, ভাগবত একটা অসাধারণ শ্লোক আছে, সৃষ্টা পুরাণি বিবিধানি অজয়াত্ম সত্তা, বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎস্যান, তৈস্তৈরতুষ্ট হৃদয় মানুষং বিধায় বা পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশনম উদমাপদেব। অর্থাৎ মানুষ যখন সৃষ্টি হলো, পুরুষ যখন সৃষ্টি হলো, তিনি ব্রহ্মকে অবলোকন করতে পারবেন এমন শক্তি নিয়েই তিনি জন্মেছেন এই জগতে, এই পুণ্যভূমিতে। বুঝতে পারলেন? মানুষ যারা হয়েছে, পরিবেশ
আমি বলছি কারণের উপরে আমি যাচ্ছি না, যে তাহলে তো প্রশ্ন আসবে যে তাহলে তো সব মানুষই করতে পারে, তাহলে তারা করছে না কেন, এটা প্রশ্ন এসে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, কারণ অনেক হতে পারে, হয় সে জানতে পারছে না, না হলে তার পরিবেশ নেই, না হলে সে বিভিন্ন বাধার সম্মুখীন, না হলে সে এতই ব্যস্ত তার সময় হচ্ছে না, নাহলে বিভিন্ন কারণ হতে পারে, তাকে বিভিন্ন কারণে সরিয়ে রাখা হয়েছে হয়তো এই জায়গা থেকে, নাহলে সিস্টেম ভালো না, বা আমাদের সেই রকম শিক্ষা কোথাও দেওয়া হচ্ছে না। হুম, অনেক কারণ হতে পারে, কেন হচ্ছে না সেটা পরের কথা। কিন্তু আমি বললাম ক্ষমতা সবার আছে, এটা শাস্ত্র বলছে। তাহলে আমি এখন একটা মানুষের কাছে গেলাম, সে বলছে যে আপনার হয়েছে বলেই কি আমার হবে, বা ওনার হয়েছে বলেই কি আমার হবে, আমরা দুজন কি একই? মূল কথাটা হচ্ছে তা না, মূল কথাটা হচ্ছে যে আপনার হয়েছে বলে আমার হবে না, এটা সবার হবে। এই একটি জায়গায় বাবাকে পাওয়ার অধিকার ছেলের আছে, মুদ্রা কথা হচ্ছে এই, বাবাকে পাওয়ার অধিকার ছেলের আছে, বাবার সম্পত্তি ছেলের নামেই হবে, সন্তানের নামেই হবে, থাক না থাক, বাবা করুক ছাই না করুক। সুতরাং বাবার সম্পত্তি ছেলের হবেই, বাবাকে পাওয়ার অধিকার প্রত্যেকটা সন্তানের আছে, তিনি তো জগৎ পিতা, আর আমরা সেই জগৎ পিতার সন্তান। অন্যভাবে আসি, আনন্দং ব্রহ্ম আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, তাহলে ব্রহ্ম আনন্দময়, আমরা আনন্দের অংশ, তাহলে আনন্দের সন্তান হওয়ার কারণে আনন্দ পাওয়ার অধিকার আমাদের আছে, কি তাই না? বাবাকে পাওয়ার অধিকার সবার আছে। সুতরাং সবাই পেতে পারে, কেন পায় না, কেন চেষ্টা করে না, বা কি কারণ, সেটা অন্য কারণ। আমি বললাম ক্ষমতা সবার আছে। তাহলে একমাত্র মানুষ যে কটা হয়েছেন এই জগতে, মানুষ সে যে কোনো রূপে, সে বিকলাঙ্গ হোক, খোঁড়া হোক, লুলা হোক, মানে ল্যাংড়া হোক, যাই হোক, প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে ক্ষমতা সম্পন্ন ঈশ্বর পাওয়ার ক্ষেত্রে। বেশ, তাহলে মানব জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে পাওয়া, ঈশ্বর প্রাপ্তি। এখন এই যে ঈশ্বর প্রাপ্তিকে লক্ষ্য করার এর প্রথম ধাপ কি হবে? আমি যে ঈশ্বর প্রাপ্তি করব, আমি ঈশ্বর প্রাপ্তি করতে যাচ্ছি, আমি ঈশ্বর প্রাপ্তি, আমি বুঝতে পারলাম যে আমি এ জগতে এসে, এই জগতে অনেক জীবজন্তু আছে, বৃক্ষ আছে, সরীসৃপ আছে, খগ আছে, দংশ যারা দংশন করে তারা আছে, মৎস্য আছে, পশু আছে, মানুষও আছে, অনেক রকম জীব আছে। এই তো ব্রহ্মাণ্ড ভারী অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ, বলা আছে চৈতন্য চরিতামৃতে। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, স্থাবর জঙ্গমে জল স্থলচর বিভেদ, বলা আছে। স্থাবর যারা এক জায়গায় থাকলেন, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে জল স্থলচর বিভেদ, জঙ্গম মানে যারা চলাফেরা করে, তার মধ্যে জলচর আছে, স্থলচর আছে, আর স্থাবর মানে যারা এক জায়গায় থাকে। তো যা হোক, প্রচুর জীবজন্তু, তার মধ্যে মানুষ আছে, এবং মানুষই তাকে পেতে পারবে, মানুষেরই ক্ষমতা তাকে পাওয়ার। এখন মানে সহজে এই মানুষই হচ্ছে শেষ, এর পরেই হচ্ছে তার ভগবানত্ব প্রাপ্তি, তার দেবত্ব প্রাপ্তি, তার ঈশ্বরত্ব প্রাপ্তি, তার মুনিত্ব প্রাপ্তি, তার ঋষিত্ব প্রাপ্তি, যাই হোক, তার ভগবানত্ব প্রাপ্তি। এই মানুষই হচ্ছে শেষ দরজা, তারপরেই কিন্তু তার ঈশ্বর প্রাপ্তির দরজা। যাই হোক, তাহলে মানুষ এই জগতে এসেছে কেন, এইটুকু আমাদের পরিষ্কার করলাম। যে যদি কারোর পরিষ্কার না হয় তথাপি বলবেন, যে মানুষ এসেছে হচ্ছে ঈশ্বর লাভ করার জন্য, এখানে ঈশ্বরকে পাওয়ার জন্য। কারণ আমরা আনন্দের সন্তান, আমাকে আনন্দ পেতে হবে, আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাছে যেতে হবে। এটা একটা খেলা, তিনি খেলা রচনা করেছেন, খেলাটা হচ্ছে তার কাছ থেকে বেরিয়ে আবার তার কাছে ফিরে যাওয়া।
আমাদের জগতে যত খেলা আছে, বুড়ি ছোঁয়া খেলা, কিতকিত খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, স- বল ছোড়াছুড়ি খেলা, শটপাট খেলা যা হচ্ছে, এই যে যেখানে মোড় হয়, উম, এই তুই মোড় হয়ে গেলি, ও বলছে হ্যাঁ হ্যাঁ তুই খেলা, তাহলে খেলা থেকে আউট। এই যে যখন তুমি মোড় হয়ে যাবে, অর্থাৎ যখন তুমি সেই জিনিসটা জেনে যাবে, যখন তুমি তাকে প্রাপ্ত হয়ে যাবে, ঈশ্বরকে পেয়ে যাবে, তখন তুমি খেলা থেকে মুক্তি পেয়ে গেলে, তুমি আউট হয়ে গেলে। তাই যত খেলা তৈরি হয়েছে সব এই খেলাকে কেন্দ্র করে, এই ঈশ্বর খেলাকে কেন্দ্র করে। ঈশ্বর একটা খেলা খেলেছেন প্রথমে, আমাদের অনুপ জালোটা মহাশয় গান গেয়েছেন, মহাশয় উম, খেলিছ হয়ে বিশ্বলয়ে, বিরাট ও শিশু আনমন, নজরুল গীতি বোধ হয়। তো যাই হোক, খেলিছ হয়ে বিশ্বলয়ে, তাই একটা বিরাট বিশ্ব নিয়ে তিনি খেলাটা খেলছেন। তাই আহ, উম, সেই খেলার অংশ আমরা হতে পেরে আমরা ধন্য। তবে আমরা কি সত্যি জেনে শুনে ধন্য হচ্ছি? একটু বুঝতে হবে। এগুলো নিয়ে আমি পরে আসবো। সবার আগে বলি, তিনি একটা খেলা খেলেছেন। খেলাটা কি? খেলাটা হচ্ছে, আমার কাছ থেকে যাবে জীব, কোথায় যাবে? জগৎ। হুম। এই জগতে দুটো জিনিস আছে, এক ঈশ্বর মানে পুরুষ, আর দুই প্রকৃতি। এই ব্রহ্মাণ্ডে দুটি তত্ত্ব, একটা পুরুষ আর একটা প্রকৃতি। পুরুষ মানে ঈশ্বর, আর প্রকৃতি মানে তার জগৎ। সে প্রকৃতি বলো, জগৎ বলো, সংসার বলো, মায়া বলো, যাই বলো। হুম? তাহলে এক পুরুষ, দুই প্রকৃতি। তাহলে পুরুষ থেকে বের হয়ে কোথায় যাবে? প্রকৃতির মধ্যে যাবে। প্রকৃতি থেকে ঘুরে, সংসার ঘুরে সে আবার আমার কাছে ফিরে আসবে। অর্থাৎ বাবার কাছ থেকে ছেলে বেরোলো, বেরিয়ে সারা সংসারটা ঘুরলো, ঘুরে আবার বাবার কাছে ফিরে যাবে। অর্থাৎ আমরা যদি সেই বাবার কাছে ফিরে না যাই, অনেকে প্রশ্ন করেন যে আমরা ঈশ্বর বুঝবো কেন, আমরা তো বেশ দিব্যি আছি, ঈশ্বরকে ডেকে লাভ কি? ডাকবো কেন ঈশ্বরকে? ডাকবো কেন নয়, মূল কথাটাই হচ্ছে তিনি একটা খেলা খেলেছেন। ছেলে বাবার কাছে ফিরে যাবে। ছেলে বাবার থেকে বেরিয়েছে, পরমাত্মা থেকে আত্মা বেরিয়েছেন, সেই আত্মা আবার পরমাত্মায় যতক্ষণ না ফিরে যাচ্ছে, ততক্ষণ খেলাটা শেষ হবে না। রবীন্দ্রনাথ এই জন্য লিখছেন হয়তো, যে কবে আমি বাহির হলেন তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়। আমি কবে যে বের হয়েছি, আর কবে যে আমার এই সত্তাটা ঢুকবে তার মধ্যে গিয়ে, এটা বোধহয় আমি ভুলে গিয়েছি। তাই যতদিন আমরা সংসারে থেকে ওটা ভুলে থাকবো, ততক্ষণ এই কালচক্রে ভ্রমণ করতে থাকবো। অপ্রাপ্যমাং নিবর্তন্তে, গীতা বলছেন, যারা আমাকে প্রাপ্ত হলো না, অপ্রাপ্যমাং নিবর্তন্তে, ঘোরাঘুরি করে কোথায়? মৃত্যুর সংসার বর্তমানে, এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে। খালি জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে, খালি জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে। কেন জন্মালাম তাও বুঝতে পারলাম না, কেন মরে চলে গেলাম তাও বুঝতে পারলাম না। খালি এই চক্রের মধ্যে ওঠা নামা করেই চলেছে। তাই আমি একটা ছোট্ট বার্তা সবার কাছে রাখছি, যে একটু জানতে হবে, একটু বুঝতে হবে যে এখানে কেন এসেছি। যারা অন্তত মনুষ্য শরীরটা পেয়েছেন, যারা মানুষ হয়েছেন, তারা এখানে কেন এসেছি? ওই একটা খেলা খেলতে। তিনি খেলাটা খেলেছেন, বাবা ছেলেকে আলাদা করেছে, পরমাত্মা থেকে আত্মা আলাদা হয়েছে, আনন্দ থেকে আনন্দের অংশ আলাদা হয়েছে। সেই অংশ সংসার ঘুরবে এবং ওইটি মনে রাখবে যে আমার বাবাটা কে, দিয়ে আবার ফিরে যাবে কার কাছে? বাবার কাছে। যদি ফিরে যায়, তার মুক্তি হলো, বা ভক্তি পাবো, যাই হোক না কেন সেবা পাবো, যেটা পাও, যেটা তোমার ইচ্ছে। আর যদি আমরা সেটা মনে না রাখি, তাহলে আমি সংসারে পিতৃ পরিচয়হীন হয়ে ঘুরে বেড়াবো। সারা মহাভারত আমরা দেখেছি কর্ণের জীবনটা কিরকম, কিরকম লাঞ্ছনা গঞ্জনাময়। তিনি ধিক্কৃত সমাজ থেকে, তিনি অবহেলিত, প্রত্যেকটা সময় দেখেছি কেন ওই পিতৃ পরিচয়হীন হয়ে। তাহলে একটা ছেলের যদি সমাজে পিতৃ পরিচয় না থাকে, যদি মায়ের পরিচয় না থাকে, তাহলে ছেলেটার সমাজে কি দশা হয়, সেইটা কি আমরা একটু বুঝতে পারি না, একটু অনুভব করতে পারি না? যে আমাদের জগৎ পিতা হচ্ছেন তিনি,
সেই গোবিন্দ হোক, শিব হোক, কালী হোক, দুর্গা হোক, যে হোক, ব্রহ্ম হোক, পরমাত্মা হোক, তাহলে সেই বাবা যে হাতছানি দিয়ে ডাকছেন আমাকে, তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। তাহলে তিনি যে কোন সকালে ডাক দিয়েছেন হাতছানি দিয়ে, আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তুই সংসারে গিয়ে হারিয়ে গিয়েছিস, তোর মনে নাই, তুই পিতৃ পরিচয়হীন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। তোর কি মনে নাই তুই আমার কাছ থেকে বেরিয়েছিস, আর তোকে আমি বলেছিলাম একটা কথা, যে সংসারে ঘুরে আবার আমার কাছে ফিরে আসবি? কই আসলি না তো এখনো। দিন পেরিয়ে গেল, রাত পেরিয়ে গেল, মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল, যুগ পেরিয়ে যাচ্ছে, আমরা ফিরতে পারছি না, আমাদের ফেরা হচ্ছে না। আমরা বেরিয়ে তো এসেছি, কিন্তু আমাদের বোধহয় ফেরা হচ্ছে না, কিন্তু ফিরতে তো হবে। মৃত্যু নয়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, অমৃতত্বের দিকে যেতে হবে, আনন্দের দিকে যেতে হবে, তাকে প্রাপ্তি করতে হবে। মনে আছে কি আমাদের? আমাদের মনে আছে, আমাদের, আমরা ভুলে যাইনি তো, যে আলটিমেটলি ওই এককে পেতে হবে, না পেলে শূন্যগুলোর কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। আমরা জগতে এসেছি, এসে ওই পশুর মতন যদি কাজ করে যাই, কি কি কাজ? আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, ভয় পাওয়া, আমরা সর্বক্ষণ ভয় পাই, আর মৈথুন বংশ বিস্তার করি, এই চারটে কাজ জগতের সব প্রাণী করে, মানুষও। তাহলে মানুষ কি করে পশুর থেকে আলাদা? আমি কি করে বলবো যে আমি একটা মানুষ? আমি তো একটা কুকুর হতে পারি, আমি একটা ছাগল হতে পারি। ওই জন্য কোনো জন্তুকে মানুষ বলা হয় না। কোনো জন্তু পাশ দিয়ে গেলে বলা হয় এটা মানুষ হেঁটে যাচ্ছে, কেউ বলে না। কিন্তু একটা মানুষ যদি খারাপ আচরণ করে, বলে কেমন জানোয়ার চলে যাচ্ছে দেখ। একটা মানুষকে হনুমান বলে, গরু বলে, ছাগল বলে, কি না বলে তাকে। কেন বলে? তার কারণ মানুষ ওদের মতন আচরণ করছে। মাথায় রাখতে হবে, এটা জন্মভূমি না, এটা কর্মভূমি। আমরা এখানে কর্ম করতে এসেছি, যে যার কর্মফল এখানে ভোগ করে। অবশ্যমেব ভোক্তব্যং কৃতম কর্মং শুভম। এখানে শুভ কর্ম করলেও ভোগ করতে হবে, অশুভ কর্ম করলেও ভোগ করতে হবে, এটা কর্মভূমি। তাই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্মটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কর্ম। তুমি কি কর্ম করে গেলে জগতে, কি ছাপ ফেলে গেলে জগতে? অমরত্বের ছাপ ফেললে, নাকি মরণশীলের ছাপ ফেললে? তুমি মর্টাল নাকি ইমমর্টাল, প্রশ্ন করতে হবে। আমি যদি জগতে এসে ওই রকমই পশুর মতন আচরণ করে যাই, ওই চারটে কাজ, খাওয়া, ঘুম, ভয় আর ওই বংশ বিস্তার, এই চারটেই যদি করে যাই, তাহলে আমার সঙ্গে একটা পশুর পার্থক্য কোথায়? আমাকে যদি কেউ কুকুর বলে গালি দেয়, আমার রাগ হয় কেন? নিজেকে প্রশ্ন করতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে। এবার দিন এসেছে, সময় এসেছে, ঘর থেকে বেরিয়ে এসো, ঘরের মধ্যে থেকো না। আমরা ভেতরে কি হয়ে গেছি জানেন তো? আমরা ওই ইটের উপর ইট উঠেছে, বিল্ডিং, আর ভেতরে মানুষ কিট হয়েছি। তাই আমি বারবার বলছি যে আমাদের এই চেতনাটাকে একটু জাগ্রত করতে হবে, একটু চেতনাকে জাগাতে হবে, একটু আয়নার সামনে গিয়ে দিনের শেষে একটু জিজ্ঞাসা করতে হবে যে আমি কি সত্যিই মানুষের আচরণ করছি, নাকি আমি একটা পশুত্বের লাইফ লিড করছি। মানুষের আচরণ আমি তখনই হতে পারবো বা বলতে পারবো যেদিন ওই এককে খুঁজবো, ওই ঈশ্বরকে খুঁজবো। কারণ এই পার্থক্যটাই একটাই, পশুর সাথে মানুষের মধ্যে পার্থক্য এই একটাই, মানুষ ঈশ্বরকে ডাকতে পারে, পেতে পারে, তার কাছে যেতে পারে, তাকে আপন করতে পারে, পশু এটা পারছে না, বা অন্য কোনো জনি। সে বৃক্ষজনী হোক, সরীসৃপজনী হোক, খগজনী হোক, ধ্বংসজনী হোক, মৎস্যজনী হোক, পশুজনী হোক, পারছে না। কিন্তু মানুষ এটা পারবে। এই জন্য আমাদের মেরুদণ্ডটা সোজা, আমাদের শক্তি উঠতে পারে, ওদের মেরুদণ্ডটা শোয়ানো, ওদের শক্তি উঠতে পারে না।
আরো অনেক কারণ আছে। আমি একটা কারণকে বলছি, আমার এটা লক্ষ্য নয়। আমার লক্ষ্যটা হচ্ছে মানুষ এটা পারে। তাই মানুষ সেদিন পশুর থেকে আলাদা হবে যেদিন সে নিজেকে চিনতে পারবে, স্বয়ংকে চিনতে পারবে, ভেতরের জনকে বুঝতে পারবে, ঈশ্বরকে চিনতে পারবে, তাকে জানতে পারবে, তাকে পেতে পারবে, তাকে উপলব্ধি করতে পারবে, তাকে অনুভব করতে পারবে, তাকে তার সাথে কথা কইতে পারবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে মানুষ তার মনুষ্যত্ব জাগাবে, সে অন্য সমস্ত জনি থেকে, অন্য সমস্ত পশু পাখি, পাখি, বৃক্ষ আদি থেকে সে আলাদা হবে, সে তার নিজস্ব একটা পরিচয় গড়ে তুলবে। কি পরিচয়? যে আমি যেখান থেকে এসেছিলাম আমার তো খেয়াল নেই, আমি এখন মনে পড়েছে আমি সেই পথে হাঁটবো। আমাকে তাকে পেতে হবে, আমাকে খেলাটায় উত্তীর্ণ হতে হবে, যে খেলাটা তিনি খেলেছেন সেই খেলাটা আমি হেরে যাব না। যদি না বাড়ি ফেরা হলো, যদি যেখান থেকে বেরিয়েছি সেই ঈশ্বরের কাছে ফেরত যাওয়া হলো, তাহলে তো আমি হেরে গেলাম, আমি পরাজিত সৈনিক। জীবনে কি হেরে যেতে এসেছো, না জীবনটাকে জয়ের দিকে নিয়ে যাবে? সব কাজ করলে তুমি ভালো ডাক্তার, ভালো কবিরাজ, ভালো উকিল, ভালো বদ্যি, সবকিছু হলে, হওয়ার পরে ঈশ্বর পেলে না, জিরো পেয়ে গেলে, নিট রেজাল্ট জিরো হয়ে গেল তোমার, ওই সমস্ত শূন্যগুলো বেকার হয়ে গেল। যেমন একের পিঠে শূন্যগুলো লাগালে সব বেকার হয়ে গেল যদি এক না থাকে, ঠিক সেই রকম এক থাকলে সবার দাম থাকে, এক না থাকলে দাম থাকে না। ওই এক হচ্ছে সেই ঈশ্বর, সেই এককে পেতে হবে, সেই একের কাছে যেতে হবে। তাই এখন প্রশ্ন হচ্ছে যে এককে তো জানলাম, আমি তো এটা বুঝলাম যে আমি মনুষ্য জীবনটা পেয়েছি, শাস্ত্রে বলেছে মনুষ্য জন্ম দুর্লভ, দুর্লভম মানুষম দেখুন, এই মানুষ্য জন্মটা দুর্লভ বলা আছে শাস্ত্রে, অনেক ভাবে বলা আছে। তাই এই জীবনটা যাতে করে সফল হয় তার দিকে চেষ্টা করাটাই ভালো। দুর্লভ, শুধু দুর্লভ না, সুদুর্লভ, এমনও বলা আছে। সুদুর্লভম নৃদেহম আদ্যম, সুলভং সুদুর্লভম। শুধু দুর্লভ না, সুদুর্লভ, একবার হারিয়ে গেলে আর পাওয়া মুশকিল। যদি পেতাম তাহলে হয়তো একটা বলতে পারতাম, হ্যাঁ সামনের জন্ম তো আবার পাবো, চেষ্টা করে দেখা যাবে। পাবো যে তার গ্যারেন্টি কি আছে? তাই যদি গ্যারেন্টি না থাকে, যা করেছি, যা পেয়ে গেছি সেইটাতে চিন্তা করাই ভালো। এখন পেয়েছি, এখন এই জন্মটা পেয়েছি, যে বর্তমানের মূল্য না দেয় সে কোনোদিন ভবিষ্যতের মূল্য দিতে পারে না। কারণ বর্তমান ভালো হলে অতীতটা ভালো হয়ে যায়, আবার বর্তমান ভালো হলে ভবিষ্যৎটাও ভালো হয়। তাই বর্তমানকে মূল্য দিতে হয়। তাই আমরা যারা এ জন্মটার মূল্য দিচ্ছি না, তারা সামনের জন্মের মূল্য কি করে দেবো? আর যারা যারা ভাবছেন যে এ জন্মে হচ্ছে না, সামনের জন্ম, তাদের একটা ছোট্ট কথা বলি, আজকে রাত্রিটা ঘুমাবেন, কাল যদি চোখ খুলে যায় ভাববেন সামনের জন্ম পেয়ে গেছে, সময় হয়ে গেছে, চলো। কারণ যা করতে হবে এখানেই করতে হবে, এই জন্মেই করতে হবে, সামনের জন্মের কোনো বিশ্বাস নাই। তাই যা করতে হবে, যেটুকু করতে হবে এখানেই করতে হবে, এই জন্মেই করতে হবে। তাই এই সুদুর্লভ এই দেহটা যারা বুঝতে পারছেন, যাদের এইটুকু বোধ হয়েছে যে মনুষ্য জন্মটা পাওয়া যায় না, বড় দুর্লভ, তাহলে দুর্লভ এমন একটা জিনিস দিয়ে এমন দুর্লভ কিছু পেয়ে নিন। হম, কৃষ্ণ, গোবিন্দ, শিব, শঙ্কর, রুদ্র, বিষ্ণু, যাই হোক, ব্রহ্ম, পরমাত্মা, এরা তো খুব একটা সুলভ নয়, যিনি পেয়েছেন তার কাছে সুলভ, সাধারণ মানুষের কাছে তো দুর্লভই। তাহলে তাকে পেয়ে নেওয়াটা কি একটা ভালো জিনিস না?
আমরা সবাই জানি এই জিনিসটা, এই যে শরীরটা, এই শরীরটা শ্মশান পর্যন্ত সবাই জানি। এই একদিন গলবে, পচবে, মরবে, সমস্ত কিছু অকেজো হয়ে যাবে এবং এর পরিণতিটা এক মুঠো ছাই। আমরা সবাই জানি, সবাই জানি। কিন্তু এই নোংরা জিনিসটা দিয়ে ওই রকম ভগবানের মতন একটা সুন্দর জিনিস, এটা কিরম হয় বলুন তো? এরম ব্যবসাটা যদি আমরা করতে পারি। জগতে একটা ভালো জিনিস দিয়ে কেউ ভালো জিনিস দেয় না। কাউকে নোংরা জিনিস দিলে কোনো ভালো জিনিস দেবে কেউ আমাকে? কেউ দেবে না। কিন্তু এই যে একটা শরীর, সেটা তো নোংরা জিনিস। এখন এই নোংরাটা দিয়ে যদি ভগবানের মতন একটা সুন্দর কিছু একটা পেয়ে যেতে পারি, এর থেকে ভালো ব্যবসা কি হয়? তাই সবার কাছে আমি প্রথমেই অনুরোধ করি, আজকে প্রথম দিন অনেকটা আলোচনা বেড়ে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করছি যে আহ, আমি আস্তে আস্তে এগোবো, এক এক করে এগোবো। তাই সহানুভূতিশীল মানুষরা, সহৃদয় মানুষেরা একটু ধৈর্য ধরে শুনবেন এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আমি পরপর পরপর ধাপে ধাপে এগোবো। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন। এরপরে আমরা ঠিক এই প্রশ্নই রেখে যাচ্ছি যে এই যে ঈশ্বর আমরা লাভ, আমরা যে বুঝতে পারলাম যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, কৃষ্ণ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ব্রজ সেবা প্রাপ্তি, যাই হোক, এই যে মনুষ্য জীবনের লক্ষ্য, এই লক্ষ্যটা পাওয়ার প্রথম ধাপটা কি? কোনো কিছু পাবো, তার প্রথম স্টেপটা কি হবে? আসবো পরবর্তী ভিডিওতে। জয় নিতাই, জয় গুরু। আবারও বলি, যদি কোনো আলোচনার সূত্রে কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ ধরিয়ে দিতে পারেন তো আমি খুব সব থেকে বেশি খুশি হব এবং একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। আমি একটা ছোট্ট প্রয়াস করছি, এইটুকু ক্ষুদ্র বুদ্ধি। আমি অতটা জ্ঞানী নই, পণ্ডিত নই, তথাপিও একটা ছোট্ট প্রয়াস, যে প্রয়াসটায় মন বলছে যে হয়তো উপকার হবে, এরকমই একটা বলছে। নাও আমি সফল হতে পারি, আমি ওই দিকে নজর দিচ্ছি না। আমি শুধু আমার কর্মের উপর নজর দিচ্ছি যে আমাকে একটু করতে হবে। অনেক দিন থেকে কাজে পিছিয়ে পড়ে রয়েছি। আজকে অনেক সাহস করে আহ, বসলাম, হয়তো কেউ ধাক্কা দিচ্ছেন, এখন সেই ধাক্কাটা পেয়েই বসলাম। তাই সবার কাছে মিনতি করি, সবার চরণ ধরে মিনতি করি যে ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। আর আর যদি আহ, কোনো রকম কিছু, কোনো বিষয়ে কাউকে আঘাত দিয়ে থাকি বা কোনোদিন কোনো বাক্য শুনে যদি কেউ আঘাত পান, আমার ভবিষ্যতেও আমি হয়তো প্রত্যেকদিন কথাগুলো বলতে পারবো না, তাই আজকে বলছি, যদি আঘাত পান তাহলে সেটাকে মনে রাখবেন না, সেটাকে একটু আলোচনা করে নিয়ে একটু হয়তো আমার বলতে ভুল হয়েছে বা কোন রকম আপনার শুনতে বা বুঝতে ভুল হয়েছে, এটা হতে পারে। কারণ আমার ব্যক্তিগত উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। আমার ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে মানুষ তার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যাক। মানুষ তার ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যাক। আহ, কারণ পেছনে কাকে ফেলে যাব? যাকেই ফেলে যাব সে তো আমাকে পেছনে টানবে। পশ্চাতে ফেলিছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। তাই কাকে ফেলে যাব বলুন? তাই সবাই মিলে যেতে পারাটাই আহ, আনন্দের নয় কি? তাই ভাগ করে নিচ্ছি। আহ, ভাগ করে খাওয়ার যে কি আনন্দ সেটা তো সবাই জানেন। তাই আজ আর বাড়াবো না। জয় নিতাই, জয় গৌ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।